বাপের একটা ব্যথা থাকলে যা হয়। পটল ভাজা খাও। বাপের সামনে রোমান্টিক হয়েছে, বাপ, মান সম্মান কিছুই থাকবে না, মান সম্মান। কি সুন্দর হাওয়া। দেখো তোমার সাথে এইভাবে বাড়ি থেকে ঘুরতে দিতে চাইছে না। আচ্ছা, কেন? আমি আর কতদিন থাকবো এরকম করে? কবে বিয়ে করবা? বিয়ে হবে, টেনশন কিসের আছে? যাও ঠিক, তবে চিন্তা করো না, আমি সব ঠিক করে নেব। হ্যাঁ, বাপ রে বাপ, মান সম্মান কিছু নাই, শেষ করে দিল সব। আচ্ছা, পটল ভাজা খাও। সেটা কहो। থাকবো না বাড়তে, এলা গাড়ির চাবি, চলবো বাড়ি। আচ্ছা, এই সেদিনের পর থাকি আর তেল ভরার টাকাও চাইনি, এদিক প্রত্যেকদিন মোটরসাইকেলটা নিয়ে ঘুরি আর বেড়া, আসবো না। তাহলে এই তেল ভরার টাকালা পাহা কোন জায়গা থাকি? ওই মেয়েটাই মনে হয় টাকা দেয়। হবাও পারে, কোয়া যায়নি। এখনকার মেয়েগুলার যে টাকা, এই বলে কন্যাশ্রীর টাকা, এই বলে মোবাইল কেনার টাকা, এই বলে স্কলারশিপের টাকা, এমার তো এখন টাকার অভাব নাই। হ্যাঁ, কি করে করুক, আমরাই খরচা দেখা করে যাক কি আমরাই হয়। ঘুরে। আমার কি না, বাইরে তো অনেক কাজ আছে, বাড়ি ঘরগুলো ছাড় দিতে হবে। যা, ছাড় দি। আচ্ছা, বিয়ে হবে, দীপুর বাপ, টেনশন কিসের আছে? আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয়, কি তুই ডোডাইস কেন? এই দেখ তোর বেটা কি করে থয়া। কি হায় সর্বনাশ, এ কি করি আইলা, ব্যাংক ঘুটি ভাঙি নে মোর টাকা চুরি করে নিয়ে গেলে। চল, আর কয়েকদিন সেটা কও। জমাইলে ব্যাংক ঘুটিটা ভরে যাবে, এই টাকা দিয়ে একটা জমি বন্ধক নিব। থাকবো না বাড়তে, এলা গাড়ির চাবি, চলবো বাড়ি। হারামজাদা, তুই মোর ব্যাংক ঘুটির জমা নিয়ে টাকা চুরি করে করে মোটরসাইকেলে তেল ভরে বেড়াইস, এই জন্য মই কম